পাপ কাজ ছেড়ে দেন, গুনাহ যদি না ছেড়ে দেন কলিজা ধ্বংস। একটা গুনার কারণে বান্দা জাহান্নামে যাবে। আর এই নবীর উম্মত এক গিলাস পানির উসিলায় এই উম্মত জান্নাতে যাবে। এক গিলাস পানির উসিলায়। গরিবের হিসাব আল্লাহ তাআলা এত কঠিন করবেন না। গরিবের পক্ষে আল্লাহ পাক স্বয়ং চলে যাবে। কিয়ামতের দিন যখন গরিবের হিসাব আল্লাহ পাক নিতে আসবে, গরিব বলবে যে আমাদের তো কোনো আল্লাহ পাক কোনো মাল দেয় নাই, ধন সম্পদ আল্লাহ আমাদের দেয় না, আমরা কিসের হিসাব দেব মালিকের কাছে? এই গরিব আর ফেরেশতার সঙ্গে তারা ঝগড়া করবে, ঝগড়া। ফেরেশতা মালিকের যায় বলবে, মালিক তোমার তো গরিব বান্দা আমার সাথে ঝগড়া করে ফাসাদ করতেছে। বল কেন? সে তোমার কাছে কি হিসাব দিবে? তুমি তো তার দুনিয়াতে কোনো মাল দাও না, সম্পদ দাও না, সে কি হিসাব দিবে তোমার কাছে? তখন মালিকই আমার আল্লাহ গরিবের পক্ষে চলে যাবে, পক্ষে চলে যায় সাক্ষী দিবে যে আমার গরিব বান্দা ঠিক বলছে। আমি তো তার দুনিয়াতে অর্থ সম্পদ তার আমি দেই না, তারে দেই নাই তো আমি। আর এই উম্মাহ রমজান মাস আসলে আমাদের সমাজে দুইটা দল হয়। এক দল হয় ইফতারের পক্ষে, আরেক দল হয় ইফতার ছাড়া। ইফতার যেন না হয় মসজিদে। মানুষের রোজাদারকে খাওয়াইলে কি লাভ হবে? অর্থে মুনাফা বেশি হয়। কথার পয়েন্টে কথা আসছে। এই নবীর উম্মত কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে, এখানে রমজান মাস না, এটা কোনো রোজাদারকে যদি এক গিলাস পানি যদি কেউ পান করাইতে পারে, এক গিলাস পানি তার জন্য জান্নাতে যাওয়া উপযুক্ত। কথা বুঝছেন? এক গিলাস পানি উসিলায় এই উম্মত আল্লাহর জান্নাতে যাবে। আর এই উম্মত একটা নেকি দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই উম্মতের অনেক দাম উম্মতের, কিন্তু সেই দাম আমরা বুঝি না, সেই দাম আমরা বুঝি না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দুইটা গুনাহ মানুষকে মাফ করবে না, দুইটা গুনাহ এটা আল্লাহ মাফ করবে না। আপনি বুজুর্গ দেওয়ার বিষয় নেই, তাহাজ্জুদ পড়নেওয়ালা কোনো সমস্যা নেই, অনেক গুনাহ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিক মতো আদায় করেন না, আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। এটা আল্লাহর হক। আল্লাহ পাকের যেগুলি হক আছে, যদি আল্লাহ পাক আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে যদি আল্লাহ পাক আপনাকে মাফ করে দেয়, এটা প্লাস পয়েন্ট। আর সবচেয়ে দুইটা গুনাহ আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এক নাম্বার হলো, আমি সংক্ষিপ্ত বলতেছি, এক নাম্বার হলো বান্দার হক। কথা বলছেন? বান্দার হক। যারা বান্দার হক খায়, ইবাদত করে, বাপ আমি বারবার বলছি আপনাদের, বান্দার হক বান্দার কাছে ফেরত দিয়ে দেন, বান্দাটা বান্দার কাছে দিয়ে দেন, ইবাদত কাজে আসবে। আর যদি বান্দার হক যদি না দেয়, অনেক চা হোস্টেল আছে, অনেক দোকানপাট আছে, এক কাপ চা খায় দেওয়ার পরে কই মহাজন কই টাকা দেন, বলে আসতেছি টাকা দিতেছি। এই আসতেছি কই আপনার 1 সপ্তাহ গেছে গা, ওই এক কাপ চায়ের কথা আপনার স্মরণ নাই, আপনার স্মরণ নাই। ওই এক কাপ চায়ের কথা মহাজনেরও স্মরণ নাই, কিন্তু কিয়ামতের দিন স্মরণ হয়ে যাবে অটোমেটিক ভাবে। ওই এক